নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আজ কিন্তু আমরা চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের বেতায়ে। কার কাছে এসেছি? এসকেএম গোট ফার্ম। দীর্ঘদিন যার ভিডিও দেখেন, যিনি ছাগল চাষের সম্বন্ধে পরামর্শ দিয়ে থাকেন আর নিজে হাতে ফার্ম করে প্রতিষ্ঠিত হয়েছেন। বহু ফার্মারের স্বপ্ন পূরণের সহযোগী হিসেবে কাজ করেছেন। সেই ফার্মারের আজ আমরা সাক্ষাৎকার এনেছি আপনাদের সামনে এবং দেখাবো দাদা কিভাবে নিজের ফার্মটাকে ডেভেলপ করেছে এবং তার বাস্তব উদাহরণ আমার চারিপাশে আছে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ ফার্মার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলে আসুন দাদার সাথে কথা বলি, কি করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রাণী পালক বা গোট ফার্মারদের হেল্প করছেন, কি করে তিনি আজ ফার্ম করে স্বনির্ভর হয়েছেন, ফার্মকে ডেভেলপ করে চলেছেন দিনে দিনে, সেটাই জানবো এই ভিডিওতে। তো চলুন সরাসরি দাদার সাথে কথা বলা যাক। তো আমার সামনেই এসকেএম গোট ফার্মের কর্ণধার দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। প্রথমে যদি একটু পরিচয়টা দিতেন। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে আমার নমস্কার জানিয়ে বলছি, আমার নাম সুশান্ত মজুমদার। আমি এসকেএম গোট ফার্মের ওনার। নদিয়া জেলা টেউটো থানা, গ্রাম বেতাই আমার বাড়ি। দাদা, কতদিন এই গোট ফার্মের মধ্যে আপনি আছেন? আমি 2007 থেকে এই লাইনে আছি। 2007 থেকে? হ্যাঁ 2007 থেকে। তো আমি যে জন্য বহু প্রত্যাশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি, আমি বহু ভিডিও আপনার দেখেছি, আপনার তো নিজস্ব চ্যানেলও আছে। হ্যাঁ। তো যে প্রশ্নটা প্রথমেই বলবো, মানে আমি বহু ট্রেডারকে দেখেছি, তার আগে ফার্মার ছিল, তারা এখন ট্রেডার হয়েছে, ভবিষ্যতে তারা বিভিন্ন ফার্মকে মাল দিচ্ছে। কিন্তু আমি দেখেছি আপনি ফার্মার হিসেবে নিজেকে শুরু করেছিলেন, এখনো ফার্মার আছেন, সঙ্গে বহু ফার্মারকে পরামর্শ দিচ্ছেন। হ্যাঁ, এই বিষয়টা যদি একটু খুলে বলেন। যেটা আপনাকে আমি ঘরে বলছিলাম যে রাম আর শ্যাম দুজনা একই ব্যবসা শুরু করলো। রাম সৎভাবে ব্যবসা শুরু করলো, শ্যাম অসৎভাবে শুরু করলো। এবার শ্যাম অসৎভাবে শুরু করলো, সে দুমদাম করে কিন্তু 50% এগিয়ে গেল। ওকে। এবার রাম সে সৎভাবে করবে, সে কিন্তু আস্তে আস্তে, সে কিন্তু খুব কষ্ট করে কিন্তু উঠছে। আর এর কিন্তু উঠতে টাইম লাগছে না, কিন্তু এ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। এর রাম কিন্তু যখন এই 50% উঠে গেল, এর বরাবর হয়ে গেল, এ কিন্তু জায়গায় দাঁড়িয়ে গেল। এ তখন কিন্তু এ যে লেভেলে এগিয়ে গেছে, এ কিন্তু তখন এই লেভেলে এগিয়ে ধীরে ধীরে একেও ক্রস করে একে ক্রস করে বেরিয়ে চলে যাবে। কিন্তু শুরুটা এর প্রচন্ড কষ্ট হবে, বুঝতে পেরেছেন? আর এর কিন্তু কষ্ট হবে না, দুম করে এগিয়ে যাবে, একটা টাইমে গিয়ে আটকা পড়ে যাবে, তখন এ কিন্তু দ্রুত এগিয়ে চলে যাবে। এইটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তা এই যে ছাগল পালনটা, তার আগে বলি বন্ধুরা, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, এসকেএম গোট ফার্ম। অবশ্যই আমার চ্যানেলের দর্শকরা অবশ্যই দাদার চ্যানেলটা দেখবেন। দাদা ছাগল পালনের সমস্ত কিছু এবং চিকিৎসার বিষয়ে খুঁটিনাটি আলোচনা করেন। সব থেকে বড় জিনিস হচ্ছে নিয়মিত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে 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 দাদার অভিজ্ঞতার মাধ্যমে শেখা, নাকি দাদা বেশিরভাগ শেখাটা? হ্যাঁ, মানে আমি যেভাবে আস্তে আস্তে আজকে এই জায়গাটায় এসছি, আজকে যে সমস্ত দাদা ভাইরা আমার কাছে আসে, মানে যুক্তি পরামর্শ নিতে বা ছাগল নেওয়ার পরে ফার্মটা কিভাবে স্টার্ট করবে, আমি যেভাবে উঠেছি তাদেরকে আমি ঠিক একই গাইডলাইন দিই, বুঝতে পেরেছেন? দাদা আমি যে প্রসঙ্গে নিয়ে যাই, আমি ভিডিওর মূল একটা পর্ব রাখছি যে মানুষ অনেকভাবে বিভ্রান্ত হচ্ছে। দেশি ছাগল করব, দেশি ছাগলের মধ্যে ব্ল্যাক বেঙ্গল করব, না ক্রস বিট করব, না পিওর বিট করব, বা এই ব্রিডের ব্যাপারে মানুষের সঠিক জানকারি নেই বা সঠিক তথ্য নেই, যারা নতুন, বিশেষ করে যারা নতুন। তো সেই বিষয়ে একটা ফার্মার কি করে ব্রিডটাকে চিনবে? প্রথমত দেখুন, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন বন্ধুরা। এই যে কোশ্চেনটা দাদাভাই করেছে, মানে অতি বাস্তব একটা কথা বললেন, যে আজকে মানুষ কিন্তু বিভ্রান্ত, মানে কোন ব্রিডের উপরে কাজ করবে। এবার ব্যাপার হচ্ছে, যে দাদা ভাইরা বলছে এটা এই ব্রিড, ওটা ওই ব্রিড, ওটা ওই ব্রিড, সেই দাদা ভাইরা ছাগলই তো চেনেন, বুঝতে পেরেছেন? তারা ছাগল ব্যাপারটাই তো তারা বোঝে না। যে আজকে ব্ল্যাক বেঙ্গল দেখুন তো, একটু ভালো করে আপনি একটু লক্ষ্য করে দেখুন,
যে ছাগল পালনটা কোথা থেকে উঠে এসছে? গ্রামগঞ্জ থেকে কিন্তু ছাগল পালনটা উঠে এসছে। একদম একদম। আর্যরা যখন সিন্ধু নদীর তীরে এসেছিল, হুম তারা সঙ্গে করে দেখবেন পাহাড়ের গুহায় কিন্তু এরকম দাড়ি দিয়া কিন্তু পেট বড় ব্ল্যাক কালারের কিন্তু দেখবেন অনেক গুহায় কিন্তু দেখা যায়, ছাগলের কিন্তু চিত্র দেখা যায়। সেইটা কিন্তু সিন্ধি জাত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? আর ব্ল্যাক বেঙ্গল যেটা দেখুন গ্রামগঞ্জ থেকে যেহেতু উঠে এসছে, আর এই ছাগল পালনটা কারা করতো? এখন যা হোক শিক্ষিত অশিক্ষিত ধনী সব ধরনের লোক কিন্তু করছে। একটা মডেল, একটা আইকন হয়ে গেছে, ব্যবসার কিন্তু একটা আইকন হয়ে গেছে যে ছাগল পালন। মানে আগে লোক ডোমেস্টিক্যাল করতো, এখন কমার্শিয়াল ফার্মে কনভার্ট, কমার্শিয়ালে করছে। কিন্তু যে ব্ল্যাক বেঙ্গল যে ছাগলগুলা পালন করতো, তাই না, এবার সেই ছাগলটা যখন হিটে আসতো যে আমি কোন পাঠা দিয়ে করাবো, অথচ সেই ছাগলটা যখনই সে বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার কিন্তু তার সঙ্গে কিন্তু বাচ্চা ছাড়া থাকতো। এইবারটা যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছোট ছাগল, এইবারটা যখন ও দ্বিতীয়বার আবার যখন হিটে আসলো, তখন কিন্তু ওই রাত্রে হিটে আসলো বা দিনের বেলা ওই বাচ্চাই কোনো মতে দেখা গেল সে মায়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল, উঁচু নিচু জায়গা হোক যাই হোক। আর যেহেতু ব্ল্যাক বেঙ্গলের ছোট বাচ্চা কিন্তু ছোট থেকে কিন্তু একটা অ্যাগ্রেসিভ ভাব চলে আসে, তখন কিন্তু মাকে কনসেপ্ট করে দিল। এর ফলে কিন্তু ইনব্রিডিং, তার পেটে যে বাচ্চাটা হলো কি হলো? ইনব্রিডিং। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই ইনব্রিডিং হতে হতে যে সঠিক ব্লাড লাইনের ব্ল্যাক বেঙ্গল আপনি খুঁজেই পাবেন না। আচ্ছা, খুব মূল্যবান একটা কথা বলেছে। প্রাণী পালকদের ক্ষেত্রে ইনব্রিডিংটা একটা মহামূল্যবান সমস্যা। কেন সমস্যা বলবো, এটা ডিজিজ কন্ট্রোল ক্ষমতা হারায়, গ্রোথের দিকে হ্যাম্পার হয়, সব দিক থেকে ইয়ে হয়। তাহলে যদি এটাই যদি বলেন, তাহলে আমাদের ওটা একটা ম্যানেজমেন্টের পার্ট। হ্যাঁ, তারপরে আবার বলি, এই ইনব্রিডিং যখনই হবে, প্রথমত তার গ্রোথ নষ্ট হয়ে গেল, দ্বিতীয় তার ইমিউনিটি পাওয়ার হারিয়ে গেল, তৃতীয় তার যে একটা মাংসের যে একটা টেস্ট লেভেল ছিল কিন্তু সেইটাও কিন্তু কমে গেল। আচ্ছা, বুঝতে পেরেছেন? আর তারপরে কি হলো, এটা গেল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। তাহলে আমি ধরেন একটা বেকার ছেলে, তাই না? তাহলে আজকে যদি আমি কোনো একটা যে কোনো এভরিথিং কোনো কাজে যদি যাই, হাত পা নিয়ে গেলেও 400 টাকা, তাই তো? এভরিথিং একটা কাজে গেলে 400 টাকা, তাহলে মাসে কত হলো? 12,000 টাকা, তাই না? তাহলে 12,000 টাকা হলো। তাহলে মাসে আমার 12,000 টাকা ইনকাম, শুধু হাত পা নিয়ে যাচ্ছি। এবারটা আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করলাম, 10টা ব্ল্যাক বেঙ্গল নিয়ে আমি একটা ফার্ম শুরু করব। যখনই আমি 10টা ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করব, তখন কিন্তু আলাদা কাজ কিন্তু একটা হবে না। কিন্তু যে 10টা ছাগলকে পরিচর্যা করো, তার ঘাস নিয়ে আসো, কখন বৃষ্টি আসবে, কখন কি হবে, সমস্ত কিছু মেনটেনেন্স ব্যাপার থাকে। বুঝতে পেরেছেন? যে একটা স্টল ফিটিং করব, তখন কিন্তু একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। আর একটা জিনিস কি, ব্ল্যাক বেঙ্গল আর এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। জায়গাটা কোথায়? যেখানে হাজার হাজার বিঘা সরকারের পড়ে আছে, ফরেস্ট চারণভূমি বলেন। একটা লোক দেখা গেল 40টা 50টা নিয়ে বেরিয়ে গেল, সকালবেলা কিছু তার পুটলাতে করে কিছু খাবার জল নিয়ে গেল, সারাদিন চড়িয়ে টড়িয়ে আসলো, সন্ধ্যার সময় এসে ছেড়ে দিল। তার স্ত্রী থাকলো, কে কোথায় থাকবে, স্ত্রী দায়িত্ব বহন করলো। বুঝতে পেরেছেন? এইবার তার কিন্তু সে ডিয়ারমিংও করাচ্ছে না, তার কিন্তু লিভার টনিক লাগছে না, তার ক্যালসিয়াম লাগছে না, কোনো কিছুই লাগছে না। আর ছাগল সব থেকে বড় কথা কি, যখনই সে চড়ে খাবে, তখন কিন্তু তার সমস্ত রকমের ঘাটতি কিন্তু সে ওই মাঠ থেকেই নিয়ে আসছে, লতা পাতার মাধ্যমে। মানে সে ঘাটতি ওখান থেকেই ফিল আপ করে নিয়ে আসছে। আর একটা জিনিস কি, ছাগল কিন্তু 6 মাস 8 মাস কি 1 বছরের উপরে কিন্তু সেই লোক রাখছে না। সে 2000ই হোক 1500 হোক যাই হোক না কেন, সে বিক্রি করে দিচ্ছে। এবার সেই ব্যক্তি দেখা গেল বছর শেষে সে 20,000 30,000 টাকা আর্নিং করছে, বিক্রি করলো ছাগল। 20,000 30,000 টাকা বিক্রি করলো। কিন্তু আপনি যখন একটা ফার্ম করবেন, আপনি তো শুরুতেই তো 40 50 60,000 টাকা ইনভেস্ট করে দিচ্ছেন, কেউ কেউ 1-2 লাখ টাকা ইনভেস্ট করে দিচ্ছে, তাই না? তারপরে কি, আপনি সমস্ত খাবার কিন্তু আপনার ঘাস লাগানো থেকে শুরু করে আপনার ওষুধপত্র সমস্ত শুরু করে কিন্তু সব দিতে হচ্ছে আপনাকে, তাই না?
তারপরে আপনি তো একটা টাইম বিক্রি করবেন, হুম বিক্রি করে তখন আপনি যখনই বিক্রি করলেন যে টাকাটা হাতে পাবেন সেটা কিন্তু আপনার লাভ না, সমস্ত খরচা কিন্তু বাদ। আপনি যে একটা অন্যের বাড়িতে বা অন্য জায়গায় কাজ করতেন, যে একটা মজুরি পেতেন, সবকিছু আপনাকে ধরতে হবে, হুম হুম তাই না? হুম। তার সমস্ত কিছু বাদ দেওয়ার পরে কিন্তু তখনই আপনার লাভ দাঁড়াবে। তাহলে ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী অসম্ভব ব্যাপার। মানে কমার্শিয়াল ফার্ম সেইভাবে সম্ভব নয়। আর সব থেকে বড় কথা কি, আগে যেমন রাস্তার পাশে কিন্তু অনেক জায়গা পড়ে থাকতো, হুম এখানে পড়ে থাকতো, আর এখন কিন্তু দেখবেন রাস্তার উপরে কেউ একটা ডাটা লাগালে লাগায়, একটা গাছ লাগালেও লাগায়, কোনো জায়গায় কিন্তু ফাঁকা থাকে না। তাহলে আপনি চড়াবেনটা কোথায়? তাহলে এই গেল হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের পার্ট। তারপরে কি আসলো? দোআঁশলা, তাই না? দোআঁশলাটা আমরা কাকে বলবো? দোআঁশলা, যেমন আপনাকে আমি একটা ব্রিড দেখাচ্ছি দোআঁশলা। দেখুন এই ব্রিডটা কি ব্ল্যাক বেঙ্গল না, ব্ল্যাক বেঙ্গলের থেকে একটু ডেভেলপ, হুম হুম হুম। এর কানগুলো একটু ঝোলা ঝোলা টাইপের, তাই না? হুম। এটাকেও কিন্তু অনেকে ক্রসবিট বলছে। ক্রসবিট বলছো, আচ্ছা। আসল তথ্যটা আগে ভালো করে বুঝুন। তাহলে ব্ল্যাক বেঙ্গল থেকে আমি যে একটা ক্রসবিটের পাঠা হোক যা হোক, একটু বড় জাতের পাঠাকে দিয়ে ব্রিডিং করালাম, যে প্রথম স্টেপটা এলো, হুম। সে কিন্তু দোআঁশলা তৈরি হলো। আচ্ছা, দোআঁশলা তৈরি হলো। দোআঁশলা মানে দুইয়ের মধ্যে বিনিময়, আচ্ছা দুজনের মধ্যে কিন্তু দোআঁশলা হলো, আচ্ছা। বুঝতে পেরেছেন? এইবারটা ওর পেটে যে বাচ্চা হলো, দেখুন এর পেটে যে বাচ্চাটা হয়েছে, দেখুন বাচ্চাটা একটু তুলে দেখুন, ধরে দেখুন, ওয়েট খানা দেখুন। আরে বাবা, ও যথেষ্ট ওয়েট আছে। এখনো 3 মাস হয়নি এর। এখনো 3 মাস হয়নি, প্রায় মানে 16-17 কিলো ওয়েট আছে। দেখুন দোআঁশলার পেটে কিন্তু এ হয়েছে, ওর বাচ্চা কিন্তু, হ্যাঁ এই মা, হ্যাঁ ও কিন্তু মা, মা আবার লোডেড আছে না? হ্যাঁ মা আবার লোডেড হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? ঠিক। তাহলে এটা কিন্তু দোআঁশলার বাচ্চা, এটা যেহেতু ছেলে বাচ্চা, এইবার এর পেটে যেটা হবে তখন কিন্তু সেটা ক্রসবিট, আমাদের দেশের ক্রসবিট কিন্তু। আচ্ছা আবার আরেক ধরনের ক্রসবিট আছে, যেমন আমাদের দেশের, যেমন এই যে ব্ল্যাক বেঙ্গল বলেন, এই যে দোআঁশলা হলো, এবার আমাদের দেশের ক্রসবিট দেখাচ্ছি। আমাদের দেশের ক্রসবিট দেখুন মা, দেখুন বেশ লেন্থ আছে মাটার, মার পেট দেখুন, এর যা দুধ নামে দাদা, এই গাভিন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন দেখুন। আমাদের দেশের কিন্তু ক্রসবিট হুম। এখানে তৈরি করা, কিন্তু এইবার ওই দোআঁশলাকে দিয়ে আবার উন্নত জাতের পাঠাকে দিয়ে ব্রিডিং করানো হলো, আচ্ছা, ওই দোআঁশলাটা দিয়ে এটা আবার করানো হলো, বুঝতে উন্নত পেরেছেন? জাত, হুম, উন্নত জাতের পাঠাকে দিয়ে ব্রিডিং করানো হলো। হুম হুম। তখন কিন্তু এরকম এই যে 2-3টে জেনারেশন, যখন 3 থেকে 4টে জেনারেশন তৈরি হবে, তখন কোয়ালিটিবান বাচ্চা চলে আসবে, কোয়ালিটিবান ছাগল। এই যে দেখুন ছাগল কত ফিট, একটা ধরে রাখতে পারবেন না, ঠিক। দেখুন ক্রসবিট কি জিনিস, এটা ক্রসবিট। ক্রসবিট কি জিনিস দেখুন, উন্নত জাতের পাঠার ছাপ আছে বা মায়ের ছাপ আছে, ঠিক আছে। বাটের কোয়ালিটি দেখুন, বাটের কোয়ালিটি দেখুন, যথেষ্ট যথেষ্ট, এবং অনেক দুধ হয়, বাপ রে বাপ। বাচ্চা কটা করে দিচ্ছে দাদাটা? বুঝতে পারছেন? এ দুটো করে দেয়, দুটো এ করে আবার আছে। গাভিন, গাভিন আছে, এ আবার গাভিন আছে। ঠিক। তাহলে এ হচ্ছে ক্রসবিট, এটা হচ্ছে আমাদের দেশের ক্রসবিট, এইটাই সবাই গুলিয়ে ফেলছে। আচ্ছা। আবার আরেকটা ক্রসবিট কি, যেমন রাজস্থানের শিরোই বলেন, গুজরি বলেন, কোটা বলেন, বিটেল বলেন, ওটা কিন্তু অরিজিনাল ব্রিড। ধরেন শিরোই, ওটা কিন্তু একটা অরিজিনাল ব্রিড, অরিজিনাল ব্রিড, বুঝতে পেরেছেন? একদম। বিটেল একটা অরিজিনাল ব্রিড। তারপরে আপনার তোতাপুরি, এটা অরিজিনাল ব্রিড। এটা একটা অরিজিনাল ব্রিড। না না, শিরোইকে দিয়ে যখনই আপনি কোটাকে করাচ্ছেন, হুম। তখন দুইয়ের মধ্যে বিনিময় হলো, তা দোআঁশলা হচ্ছে না, তখন ওটা কিন্তু হাইব্রিড দোআঁশলা, আচ্ছা। বুঝতে পেরেছেন? এবার হাইব্রিড দোআঁশলা, হাইব্রিড দোআঁশলা, এবার ওর পেটের যে বাচ্চাটা আর একটা উন্নত, এবার কিন্তু ক্রসের সূত্রপাত যাচ্ছে। আচ্ছা।
তার মানে যে অরিজিনাল ব্রিড তাদের থেকে যে উন্নত জাতের পাঠাকে দিয়ে পরপর ব্রিডিং, তাদের কোয়ালিটি কিন্তু আর ভালো হবে, লেন্থ ভালো হবে। কিন্তু আচ্ছা, পিওর ব্রিড থেকে লেন্থ ভালো হবে, দুধ ভালো হবে, সমস্ত কিছু ভালো হবে। কিন্তু মানে ওই দুটো পিওর বিটের গুণ তোর মধ্যে থাকছে। দুটোই 100% ভালো গুণ থাকছে। ঠিক ঠিক, একদম ঠিক। তার মানে সেটা ডেভেলপ করবে আমার, মানে এটা বিট হাই মিউটেশন হয়ে যাচ্ছে, মিউটেশন মানে দুইয়ের মধ্যে যখনই বিনিময় হচ্ছে, দুইয়ের মধ্যে যখনই হচ্ছে তখন দোআঁশলা, ওটা হচ্ছে হাইব্রিড দোআঁশলা। মানে দুটোই পিওর বিট, হ্যাঁ, সেটাকে যখন আপোষে দুটো ডিফারেন্স পিওর বিট একসাথে ক্রস করছে, সেটা হাইব্রিড দোআঁশলা বলছেন। হাইব্রিড দোআঁশলা। আচ্ছা, বুঝতে পেরেছেন? এইটাই। আর আমাদের এখানে প্রচারটা কি হচ্ছে, ক্রসবিট মানে বোঝাচ্ছে যে বাইরের ক্রসবিট, হাইব্রিড ক্রসবিট, হাইব্রিড ক্রসবিট। এই যে পাঠাটা দেখুন, এর কোয়ালিটিটা দেখুন, ঠিক, পাঠাটার কোয়ালিটিটা দেখুন। এটা কত বয়স দাদা? এই দেখুন, দাঁত না এই যে সবে দুটো দাঁত উঠলো, সবে দুধাত করেছে। এ আরো একটু বড় হওয়ার কথা, এটা আমার পোষানি দেওয়া বাচ্চা ছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে তাদের যেখানে ছিল সে কিন্তু ঠিকঠাক মানে দুধটা ভালো দেয়নি, আর এর জন্য পোষানি দেওয়া মালগুলো তুলে নিচ্ছে কেন বলেন তো? মানে দুটো যদি বাচ্চা হয়, সে আগের থেকে ভেবে নিচ্ছে যে আমি ওই বাচ্চাটা নিব, সেইটাকেই বেশি দুধ খাওয়াচ্ছে। আচ্ছা, জ্বালা আছে দাদা, পোষানি দেওয়াও জ্বালা আছে। ঠিক 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 ঠিক। এই যে দেখুন, এর দুধটা খেয়ে ফেলেছে, একটা ছাগলও ধরতে পারবে না, এত ফিটনেস। এই ছাগলটাকে দেখুন তো, এর মধ্যে কি গুণ নাই? ঠিক, কোটা আছে, শিরোই আছে, কোটা আছে, শিরোই আছে, এর ব্লাড লাইনে কোটা আছে, শিরোই আছে। ঠিক, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে এদের হচ্ছে মিশানো হচ্ছে। আচ্ছা, এই ব্রিড গুলোর হাইব্রিড দোআঁশলা যে ব্রিড বলছি, এর অ্যাডভান্টেজ দিকগুলো যদি একটু বলেন। যে হাইব্রিড যে ক্রস গুলো দেখুন, প্রথমত পিওর ব্রিডের কথাটা আগে বোঝেন। ওদের তো 100 কিলো 150 কিলো একটা ছাগলের ওয়েট হয়ে যাবে, মানে পূর্ণবয়স্ক ছাগল। হ্যাঁ, পূর্ণবয়স্ক কি চার দাঁতেও হয়, 6 দাঁতেও হয়ে যায়, মানে তার যে গাইডলাইন অনুযায়ী পরিচর্যার উপরে বা মায়ের দুধ পাওয়ার উপরে, যে ফার্মারটা যে সঠিকভাবে গাইডলাইন দেয়, 4 দাঁতেও 100 কিলো পার হয়ে যায় অরিজিনাল ব্রিড গুলো। এবার এই যে ব্রিডটা, এই ক্রস ব্রিডটা, এরা কি করবে, এদের যে ছেলেগুলো মানে খাসি ছাগলগুলো আপনি 50 কিলো 40 কিলো 45 কিলো কিন্তু আপনি 8 মাস 7 মাসের মধ্যে কিন্তু আপনি সেল করে দিতে পারছেন, সেল করে দিতে পারছেন। আর ওদের যে ক্রসবিট গুলো 60 কিলো 70 কিলো 80 কিলো 90 কিলো, কারণ আমাদের এখানে কিন্তু অত একটা ওয়েটালা কিন্তু ছাগল কিন্তু এখানে কাটে না। আচ্ছা, বুঝতে পেরেছেন? যেহেতু আমাদের দেশের ব্লাড লাইন এর ভেতরে আছে, এর ভেতরে আছে একটা 50 কিলো ছাগল আপনি আপনার লোকালিটির মধ্যে দেখেন অ্যাভেলেবেল কাটছে, কিন্তু প্রত্যেকদিনই কাটছে। হ্যাঁ, যদি তার বডি ওয়েট 50 কিলো হয়, তাহলে তার মাংস কত দাঁড়াবে? মানে 55% মাংস হবে। আপনি 26-27 কিলো মাংস হবে, 26-27 কিলো মাংস হলো, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু একটা দোকানদার কাটতে পারছে, কাটতে হচ্ছে। অথচ 100 কিলোর একটা ছাগল কিন্তু কাটলে কিন্তু সেই দোকানদারের কিন্তু ভয় থেকে থাকে, সেটা ওকেশন পারপাসে সেগুলো সেল হতে পারে। তারপরে আবার কি, আমাদের এখানকার কিন্তু ওই ব্রিডের কিন্তু মাংস কিন্তু সেরকম লোকে খায় না। আচ্ছা, দেখবেন সাধারণত দোকানগুলো দাদা ক্রসবিটটাই বেশি চলে দেখি। হ্যাঁ, ক্রসবিট আপনি আপনার লোকালিটিতে দেখুন না, আপনি সকালে মাংস কিনতে যান, দেখেন সবই ক্রসবিট। বুঝতে পেরেছেন? আর যেটা ব্ল্যাক বেঙ্গল বলছে, এর ভেতরে ইনব্রিডিংই বেশি আছে, 2-1টা দোআঁশলা হয়ে গেছে, কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল নেই। এইসব ব্যাপারগুলো তো বুঝতে হবে। তাহলে যদি কেউ ফার্ম শুরু করে, দাদা কমার্শিয়াল ফার্ম শুরু করে, সে কোন ধরনের ব্রিড নিয়ে শুরু করবে, আর মিনিমাম কত পুঁজি নিয়ে শুরু করা উচিত? যদি একটা মানে ভবিষ্যতে যদি তার চিন্তা ভাবনা থাকে যে এইটা করেই আমি স্বনির্ভর হব, বিকল্প ভাবে এটার উপর করেই আমি দাঁড়াবো, তো তখন সে কি করতে পারে? এবার প্রথমে দেখুন, কারণ আগে বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতি কিরকম, যে একটা সংসার চালাতে গেলে কিরকম আমাকে আয় করতে হবে, তাই না? ম্যাক্সিমাম মানে কোনো মতে খেয়ে বাঁচতে গেলে 25-30 হাজার টাকা
মাসে দরকার কোনো মতে, কিন্তু যে হাইফাই আপনি ইয়াস করতে পারবেন না, কিন্তু কোনো মতে গরিবানা মতে বাঁচতে পারবেন। তাহলে কথা হচ্ছে যে আমি কোথায় অবস্থান করছি, আমার লোকাল মার্কেটটা কি, বেশ, তাই না? দারুণ। তাহলে আমার লোকাল মার্কেটটা দেখতে গেলে যে এখানে কোন ব্রিডের এখানে দেখুন ডিমান্ড আছে বর্তমানে, কিন্তু এখন সারা দেশেই কিন্তু এই যে আমাদের দেশের ক্রসবিট, একটা ছেলেকে মাসে 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে গেলে, দেখুন ব্ল্যাক বেঙ্গল বলেছি যে আপনি যখনই একটা স্টল ফিটিং আপনি করবেন, তাই না, আপনি যখন একটা স্টল ফিটিং করবেন তার থেকে 25-30,000 টাকা ইনকাম করা, আপনি ভাবেন তো কতটা টাফ ব্যাপার। যথেষ্ট টাফ ব্যাপার। বিশেষ করে কি ব্ল্যাক বেঙ্গলে লাভ তখনই করতে পারবেন যখনই আপনি ফাঁকা জমি, যেখানে কেউ বলার নেই আমার জমিতে কেন আসলি, মানে হ্যাঁ, যেরকম পাহাড়ি অঞ্চল বলো বা পাহাড়ি অঞ্চল বলে প্রচুর হ্যাঁ 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 প্রচুর জমি, সেখানে বলার কেউ নেই, আমার জমিতে কেন আসলি, জঙ্গল এরিয়া আছে, সরকারি ফরেস্ট হাজার হাজার বিঘা পড়ে আছে, সেখানে আপনি পালন করুন, আপনার 1 টাকাও খরচা নেই, সেখানে আপনি পারবেন ডেভেলপ করতে। কিন্তু এই আমাদের এখানে আপনি তো সেই পরিস্থিতি, সেই পরিবেশ তো পাবেন না। না না, যদি কেউ স্টল ফিটিং এ কমার্শিয়াল ফার্ম করতে চায় তারা, এবার স্টল ফিটিং এ কি দেখুন, ব্যাপার হচ্ছে কি, তাকে তো আপনাকে খেতে দিতে হবে, অবশ্যই খেতে দিতে হবে। খেতে দিতে হবে না, একটা জমি নিতে হবে, যদি নিজের জমি থাকে তো ভালো কথা, না হলে কি অন্য জমি নিতে হবে, বছরে এত টাকা দিতে হবে না। তারপরে ছাগলটা রোগ ব্যাধি আছে, তারপরে কি আপনাকে দানা দিতে হচ্ছে, আপনার নিজে খাটছেন ফার্মে, যখন দেখবেন 30টা হয়ে গেছে, 40-50টা হয়ে গেছে, তখন একা পারবেন না, কাজের লোক দরকার হবে, কাজের লোক একটা মাস্ট দরকার হবে, তাই না? তার ইলেকট্রিক বিল থেকে সমস্ত কিছু খরচা, এই যে মশার সময় মশা তাড়ানোর জন্য ধূপকাঠি বলেন, যাই বলেন, সমস্ত খরচা কিন্তু আপনাকে জুড়তে হবে, ঠিক, এভরিথিং আপনাকে জুড়তে হবে কিন্তু, তাই না? তাহলে ছাগলটা যখন বেচবেন, বারবার একটা কথা বলি, বেচার পরে যে টাকাটা হাতে পাবেন, ভালো করে বিচার করে দেখবেন, কিন্তু সেটা কিন্তু আপনার লাভ না, আপনার কিন্তু সেটা লাভ না, সব খরচা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই আপনার লাভ। আপনার লাভ। আপনি একটা ব্ল্যাক বেঙ্গল ক টাকা দিয়ে বেচবেন বলেন? ঠিক, কয় টাকা দিয়ে বেচবেন একটা ব্ল্যাক বেঙ্গল? 6,000, 7,000 এর বেশি তো যাচ্ছে, 6 থেকে 7,000 টাকা আপনি বিক্রি করবেন, তাই না? তাহলে এইবার আপনি ভাবুন, তাকে একটা বছর তো পালন তো করতে হবে, মিনিমাম 12-14 মাস তাকে দিতে হচ্ছে, তাহলে 6,000-7,000 বেচবেন, তাহলে কতগুলা ছাগল আপনাকে মেনটেনেন্স করতে হচ্ছে, তবেই কিন্তু আপনি 25-30,000 টাকা ইনকাম করবেন পার মান্থ, বছরে না। কিন্তু যে ব্যক্তি 50টা 60টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে কিন্তু বছর শেষে 25,000, 20,000, 30,000 টাকা সে বছর শেষে বিক্রি করছে কিন্তু, আর আপনার দরকার কিন্তু প্রত্যেক মাসে ওই 25-30,000 টাকা আপনার প্রত্যেক মাসে আর্নিং দরকার, আর সেই ব্যক্তি 25-30,000 টাকা দিয়ে কিন্তু সে তার সারা বছরের কিন্তু সংসার সে চালিয়ে নিতে পারবে। আপনি আমি পারবো না? পারবো না। তাহলে কি করে সম্ভব? এইটা আগে বুঝতে হবে। তাহলে কি রাজস্থানের ব্রিড, পিওর ব্রিড, রাজস্থানের যে ক্রস ব্রিড গুলো, হাইব্রিড ক্রস গুলো, পিওর অরিজিনাল ব্রিড গুলো, ওটা তো আমি তো কিনে নিয়ে আসলাম, আমার একটা শখ যে একটা ভালো জাতের উন্নত জাতের ছাগল পুষবো, আমি তো কিনে নিয়ে আসলাম, আমার কাছ থেকে কে কিনবে? সেটাই তো বলেন, আমার কাছ থেকে কে কিনবে? না না দাদা, এখন তো সোশ্যাল মিডিয়াও আমরা দেখতে পাই যে বাইরের ছাগলগুলো আসে এবং সেগুলো ব্রিডিং এর জন্য দেওয়া হচ্ছে বা নতুন ফার্মারদের দেওয়া হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে আপনার? এইটা যদি একটু বলেন। আপনাকে বসে আলোচনা হচ্ছিল না যে আপনি একটু চোখটা বন্ধ করে ভাবুন তো, যে প্রত্যেকদিন দেখুন 50-60 গাড়িগুলো, 50 থেকে 60 খানা গাড়ি করে কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কিন্তু রাজস্থান থেকে ছাগল আসছে। হ্যাঁ, সেটা খিদিরপুর, আমাদের রাজাবাজার, বগরিমান্ডি, সে তো বড়, কিন্তু তার ভেতরে কটা ছাগল বেঁচে থাকছে? মর্টালিটি আছে প্রচুর পরিমাণ। এতে লাভটা কাদের হচ্ছে জানেন? এই যে রাজস্থানের ব্রিড নিয়ে অরিজিনাল, এদের লাভটা কাদের হচ্ছে জানেন? কাদের লাভ হচ্ছে? আর এতে মানে এক ধরনের মানুষ, সে মনে হচ্ছে কত জন্মের পাপ কুড়িয়েছে, মানে, আর 2-3 প্রকারের মানুষ এই রাজস্থানের জন্য তারা কিন্তু ফুলে ফেপে কিন্তু একদম আকাশ ছুঁই ছুঁই ভাব। প্রথম হচ্ছে ট্রেডার, একদম
বুঝতে পেরেছেন? দ্বিতীয় হচ্ছে যে লোকালিটির ডাক্তার, তৃতীয় হচ্ছে যে কসাই। তাহলে লাভ হচ্ছে। আপনি একটা ফার্মার, একটা 25,000, 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে একটা উন্নত জাতের ছাগল নিচ্ছেন, তাই না? একদম। দেখুন, ট্রেনিং করার পরেও কিন্তু আপনি রোগ সলভ করতে পারছেন না। না, আপনি তো পয়সা দিয়ে ট্রেনিং করিয়েছেন, তাই না? 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে ট্রেনিং করিয়েছেন। দেখুন তো ট্রেনিং, আপনার ফার্মে যখন কোনো ছাগল অসুস্থ হয়ে যাচ্ছে, একটা ট্রেনিং মাস্টারকে যখন আপনি ফোন করছেন, অনেকবার পরে বা 1-2 বার ধরলো, তারপরে সে ছাগলটা ঠিক হচ্ছে না, তারপরে ফোন করবেন, হয় তার ফোনটা অফ দেখবেন, নাইলে ব্যস্ত। তাহলে এবার আপনি কি করবেন? তাহলে আপনার লোকালিটির ডাক্তারকে ডাকবেন, লোকালিটির ডাক্তারকে ডাকবেন। তাহলে লোকালিটির ডাক্তার যখনই শুনবে উন্নত জাতের ছাগল, এইবার আপনার ফার্মে কিন্তু ডাক্তার ঢুকছে, ডাক্তারের গেটআপটা দেখবেন, পায়ে দেখবেন মচমচ করে জুতো, বেল্ট খানা মারা, বুঝতে পারছেন? গাড়ি মোটরসাইকেল থেকে নামছে, তার অন্যরকম ধাপ ধাপ করে ঢুকছে। এবার আপনি কিন্তু ডাক্তারকে দেখে কিন্তু আপনার বুকটা হালকা হলো, ডাক্তার এসছে, যাক ছাগলটা আবার বাঁচবে। আর ডাক্তার দেখছে যে জায়গা একটা পেয়েছি, এই রাস্তা দিয়ে আমাকে বারবার ঢুকতে হবে। আসছে বাইরের ব্রিড গুলো, আসছে ইনজেকশন করছে, আসছে ইনজেকশন করছে, দাও 500, 700, 1000, 2000, না সে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে ছাগলটা দেখা গেল আর বাঁচতে পারছে না। ডাক্তার কি বলবে? এইসব ছাগল টেকে না এখানে, ও বেচে দাও গা। আপনি হয়তো 25,000 টাকা দিয়ে কিনলেন, বেচতে গেলে এইবার দেখা গেল ছাগলটার হয়তো 50 কিলো কি 60 কিলো ছিল। এবার এই 10, 15, 20 দিনে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে তার শরীরটা নষ্ট হবে, সে শুকিয়ে আসবে, সে কিন্তু শুকিয়ে আসবে। তার শরীরে হয়তো দেখা গেল 20 কেজি মাংস আছে বা 15 কেজি মাংস আছে, তাই না? এইবার যখন আপনি কসাইকে ডাকবেন, সে বলবে 500 টাকা কি 1000 টাকার উপরে উঠবেই না। সেই কসাই কিন্তু উঠবেই না 500 টাকা কি 1000 টাকার উপরে। তখন আপনি কি করবেন? তখন মনে হবে না কত জন্মের পাপ কুড়ালাম, কত হয়রানি, কত আপনার শারীরিক ট্যাক্সারটা তখন কেমন হবে? মনের অবস্থা তো দূরের কথা, ওই 15 দিন ধরে ওই 5টা 10টা ছাগল নিয়ে হয়রানি, তাহলে তখন আপনার কেমন হবে? তাহলে উন্নত জাতের ছাগল নিয়ে দেখুন 3টে শ্রেণীর মানুষ কিন্তু ফুলে ফেপে উঠছে। আর যে ব্যক্তি কিনছে সে মনে হচ্ছে কত জন্মের পাপ কুড়ালাম। ভুল বললাম? না না, ঠিকই বলেছেন। তাহলে দাদা, আমরা যদি, এটা তো আমরা বিষয়বস্তু ভিতরে বিষয়টা আলোচনা করলাম, এবার যদি বলি এর মধ্যেও তো ফার্ম করে আপনাদের মতো ফার্ম সাকসেসফুলি চলছে, হ্যান্ডেল করছে। হ্যাঁ, তো আমাকে বলুন যে কত বাজেটে কিভাবে শুরুটা করা উচিত? হ্যাঁ, এইবারটা কথা হচ্ছে, দেখুন, তাহলে আমাকে ফার্ম করে ডেভেলপ করতে গেলে, তাহলে তো আমাকে ছাগল পালন করলে কোন ছাগলটা নিয়ে আমি শুরু করব, তাই না? একদম একদম একদম। তাহলে এমন একটা ব্রিড আমাকে চুজ করতে হবে যে ছাগলটা বন্ধুরা অন্ধকার রাত্রেও আপনি যদি বলেন বিক্রি করব, আপনার মালটা অনায়াসে বিক্রি হয়ে যাবে। সেটা হচ্ছে ক্রস ব্রিড, আমাদের দেশের ক্রস ব্রিড। দেখুন কোয়ালিটি, একবার বাচ্চা দিয়েছে, দেখুন তো জাগরানার ক্রস মনে হচ্ছে। মাটাকে দেখুন ভালো করে, সুন্দর 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 সুন্দর, প্রেগনেন্ট আছে আবার না? প্রেগনেন্ট মা, দেখুন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার। দুধের থানটা দেখুন, থানগুলো থানটা শুকিয়ে গেছে। হ্যাঁ, তার মানে কেমন দুধ দেবে বুঝতে পারছেন? ব্লাড লাইনটা কোথা থেকে নিয়ে এসেছি। প্রত্যেকটা ছাগলের দেখুন বাটে কেমন দুধ। বাচ্চা দেখাবো, বাচ্চা দেখলে তো ফিদা হয়ে যাবে। ঠিক ঠিক, কিছু বাচ্চার কোয়ালিটিও আমরা দেখবো। এই যে এই মাটা আজকে 5 দিন হলো বাচ্চা দিয়েছে, দেখুন মাটা দেখুন, ওটো দেখো কত শান্তিতে ঘুমাচ্ছে। 5 দিন হলো বাচ্চা দিয়ে? 5 দিন হলো বাচ্চা দিয়েছে, দুটো ছেলে বাচ্চা দিয়েছে। দুটো ছেলে বাচ্চা দিয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা মানে হয়েই একটা হয়েছে 3 কিলো 150 গ্রাম, আর একটা হয়েছে 2 কিলো 700 গ্রাম। তাহলে আমি কেন বাইরের ব্রিডে আমি হামলা করব? দাদার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে বাচ্চার এতে, আজকে 5 দিন আগে বন্ধুরা এই ভিডিওটা ছেড়েছি, দেখে নেবেন। ঠিক ঠিক। তাহলে আমরা কেন বাইরের ব্রিডের পিছনে আমরা এত টাকা নষ্ট করব? আমাদের দেশেই তো আমরা নিজেরাই তো তৈরি করে নেব, তাই না?
ঠিক। একটু পরিশ্রম করতে হবে, জেনে বুঝে একটু পরিশ্রম করতে হবে। এই যে দেখুন তো মাটা শুয়ে আছে, দেখুন দেখুন দেখুন, এই যে বাচ্চাটা কোয়ালিটিটা এটা দেখুন। এর বাচ্চা? ওর বাচ্চা, এর দাদাটা বেরিয়ে গেছে। এটা কতদিনের এটা বাচ্চা? খাসির বাচ্চা। এটা কতদিন? এটা আজকে 2.5 মাস বয়স। আপনি একটু 2.5 মাস। তোলেন না, ওয়েটটা দেখুন, অনেক ওয়েট। এই যে দেখুন কিসের ক্রস, ধরতে পারবেন না, এরা এত ইমিউনিটি পাওয়ার এদের হাই। এটা সিরেইর ক্রস, দেখুন যথেষ্ট বড় আছে। ধরেন কোথা থেকে ব্লাড লাইনটা কিভাবে তৈরি করেছে, দেখ, কাছে নিয়ে আসো। কেন আপনারা ক্রস ব্রিড করবেন দাদা, ক্রস ব্রিডের উপর কেন জোর দিচ্ছে সেটাই প্রমাণ। কারণ ক্রস ব্রিড খুব খুব অল্প সময়ের মধ্যে গ্রো করে এবং আমাদের জল হাওয়াতে একদম উপযুক্ত। এই যে এটা দেখুন, ওইটাকে দেখান একটু, এটাকে দেখুন, হুম। এর কি রে, আমি কেন আমি পয়সা খরচা করে আমি বাইরের থেকে আনবো, এর কি দুধ নেই? ঠিক, এর কি দুধ নেই বন্ধুরা? দুধ নেই এর? এও তো দুটো বাচ্চা দিচ্ছে নাকি? হ্যাঁ, এরও দুটো বাচ্চা দিচ্ছে। ঠিক, এই যে একবার বাচ্চা দিয়েছে, এর বাচ্চাটা ভিতরে আছে। এই যে এর একটা দুধ খেয়ে নিয়েছে সকালে। এটা ধরো, দেখো দুধের কোয়ালিটি কাকে বলে। কারণ একটা বাচ্চা আছে, সে মানে সে জোর জবরদস্তি দুধ খেয়ে নেয়। ওই ওই খাসির কোয়ালিটিটা দেখান। দেখুন এই যে বাচ্চার বাচ্চা, ওই যে বাচ্চার বাচ্চা ভিতরে আছে এই এই যে বাবা, বাচ্চা, বাচ্চাটা দেখুন কি সুন্দর চকলেট কালারের এবং দাদার নিজের খাসি। এটা কত ওয়েট হবে দাদা? ও এখন ওই 38-39 কিলো মতো আছে। 38-39 কিলো মতো আছে। এই যে দেখুন একটা ক্রসবিট দেখুন বন্ধুরা, আমাদের দেশের ক্রসবিট, আমরা কেন পয়সা দিয়ে আমরা বাইরের থেকে আনতে যাব আপনাদের দেশে? দেখুন এই যে পোষানি বাচ্চা এরই বাচ্চা দেখুন, বাচ্চারও লেন্থ দেখুন, কান টান, বাচ্চার কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখুন। আবার প্রেগনেন্ট হয়ে গেছে, আবার প্রেগনেন্ট হয়ে গেছে, এ দুধ খায়, দুধ খায়। 1 মাস 8 দিনের মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছে। 1 মাস 8 দিনের মধ্যে? 1 মাস 8 দিনের মধ্যে। তো এবার দেখাবো দাদার কোয়ালিটি কিছু বিডার এবং কোয়ালিটি কিছু বাচ্চা। দাদা দীর্ঘদিন ধরে এটার উপরে কাজ করছে এবং সেই কাজটা আগামী দিনে আপনারাও করতে পারবেন কিভাবে, তার সম্পূর্ণ টিপস ভিডিওতে দেওয়া থাকবে, অবশ্য নম্বরও দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। তো চলুন কিছু বাচ্চার কোয়ালিটি দেখি। না, এই যে মেলগুলো দেখাও, কোয়ালিটি তৈরি করতে হবে, মেলগুলো না দেখালে তো বুঝতে পারবে না। কেটে দাও, হ্যাঁ বেশ। আচ্ছা, আমাকে গুতাবে না তো, না চলো। দেখুন দাদার বিডার এগুলো দেখুন, দেখেন একটা শুয়ে আছে, এই একটা বিডার, এই একটা বিডার, বিডার গুলোর ওয়েট দেখুন, ঠিক আছে বাবা, সব তো গরুর মতো, একদম পরস্পর গরুর মতো। বাচ্চা এদিকে আসো। দেখুন 3টে বিডার আছে, 3টে বিডারই প্রায় কুইন্টাল করে। এইটা দেখুন কত বড় বিডারটা, তার কানটা দেখুন, কানটা প্রায় 1 হাতের কাছাকাছি। এই দেখুন, ঠিক আছে, কানের কোয়ালিটি দেখুন, কত বড় বিডার একটা দেখুন, পুরো ঠিক আছে, পুরো একদম গরুর মতো চেহারা। তাহলে এই সমস্ত ব্রিডার কিন্তু আমি সব ছাড়া রাখেন, এদের মধ্যেই থাকে, অনেকে বলে দাদা ব্রিডার ফিমেল, প্রেগন্যান্ট ফিমেলের মধ্যে থাকলে বাচ্চা নষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আপনার তো অ্যাটাচমেন্ট তো আলাদা মনে হচ্ছে, দেখতে পাচ্ছি। দেখুন দাদা, মেইন কথা কি বলুন তো, মানে যেভাবে অভ্যস্ত করবেন আপনার দ্বারাই হবে। আচ্ছা, এই যারা ট্রেডিং করছে এদের দ্বারাই হবে। ব্যাপারটা কি আছে, ছাগল পালনটা বেশি একটা কঠিন না বন্ধুরা, এর সিস্টেমটা সামান্য, যেটা আপনাকে বুঝাচ্ছিলাম ঘাসের জমিতে বসে, সেই সিস্টেমটাকে এই বুদ্ধিজীবীরা ঘুরিয়ে দিয়ে এইভাবে দেখাচ্ছে, মানে একটা লং প্রসেসে নিয়ে চলে যাচ্ছে। সামান্য জিনিসটা সামান্যই ধরতে পারছে না, ঠিক, জাস্ট সিস্টেমে ফেলতে হবে। সিস্টেম এমনই একটা জিনিস, সিস্টেমই আপনাকে ডেভেলপ করবে আপনার ফার্মটাকে, তাই না? একদম। কারণ আপনি একটা জিনিস বুঝবেন, আপনি সারাদিন দেখা গেল পাথর ভাঙছেন, কত পাচ্ছেন দিনের শেষে? 250-300 টাকা পাচ্ছেন। 300 টাকা পাচ্ছি। আর একটা ব্যক্তি কিন্তু BMW থেকে নেমে এসে একটা সিগনেচার করে গিয়ে আবার BMW তে বসে চলে গেল, তাহলে লাখ লাখ টাকা রোজগার, সে লাখ লাখ টাকা রোজগার করে চলে যাচ্ছে। তাহলে সে গোড়ার থেকে সিস্টেমটাকে তৈরি করেছে, আপনি পারেননি তাই 200 টাকা ইনকাম করছেন, 250 টাকা। দোষটা নিজেরই দোষ। তো কোয়ালিটি বিডার থাকলে, কোয়ালিটি ফিমেল থাকলে অবশ্যই ভালো বাচ্চা প্রডিউস হবে এবং ফার্ম করতে লাভবান হবে। এবার দেখাবো এই মাটা দেখুন, এই যে সিন্ধি জাত 23 বার বাচ্চা দিল। 23 মাটাকে দেখাও,
দেখুন 20 বারে শিং কেটেছি, এরও ডেলিভারি আমি দেখিয়েছি। ঠিক, মাটাকে সিন্ধি দেখাও, জাত। সিন্ধি জাত দেখুন, আরে বাস, সিন্ধি জাত। একটু ব্রাউন শেপের আছে কালোর উপরে, তাই তো দাদা? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, এর বিশেষত্ব কি আছে দাদা? অ্যাকচুয়ালি দেখুন ব্যাপার কি হয়েছে বলেন তো, এই ছাগল পালনটা না, ছাগল পালনটাকে পুরো এলোমেলো করে দিচ্ছে। সঠিক যে ছাগল, এই যে যে হ্যাঁ। কথাটা বললাম, ব্ল্যাক বেঙ্গল কি জিনিস, দোআঁশলা কি জিনিস, আমাদের দেশের ক্রসবিট কি জিনিস, হাইব্রিড ক্রস কি জিনিস, অরিজিনাল কি জিনিস, এইগুলোই তো বোঝে না। দেখবেন নামই তো জানে না, শিরোহীকে শ্রীহরি বলছে, দেখবেন অনেকে বলছে, কিন্তু তাহলে সেই ব্যক্তি ছাগলের ব্যাপারটা কি বোঝে? ঠিক ঠিক। একটা তোতাপুরীকে ভিডিওকে দেখাচ্ছে গুজরি, একটা গুজরিকে বলছে শিরোহী, হ্যাঁ। লক্ষ্য করে দেখবেন। তাহলে সেই ব্যক্তির কাছ থেকে যদি ছাগল নেওয়া হয়, তাহলে সে ছাগলের আসল তত্ত্ব কি করে, গাইডলাইনটা কি করে দেবে? আর দাদা যারা শুরু করে, যে যে বেশি অংশ যারা মানে ঝাড় খায় বা ছাগলের খামে লস খায়, তারা আবেগের বশে শুরু করে, ব্রিড চেনে না, তাদের খাদ্য অভ্যাস চেনে না, তাদের জল হওয়ার সম্বন্ধে, ম্যানেজমেন্ট সম্বন্ধে বা সঠিক প্রশিক্ষণ নেই। শুধু একটা আবেগের বশে শুরু করে দিলাম, এবং দেখা যায় 6 মাস 1 বছর পরে ফার্মটা আস্তে আস্তে লুজার হতে শুরু করে। এই দোষটা যে শুরু করে তারই, তাই তো? হ্যাঁ। এটা আমিও বাস্তব মানি। আপনারা এক কাজ করুন, যারা নতুন ফার্ম শুরু করবেন, ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দাদার নাম্বার দেওয়া থাকবে, একবার ভিজিট করুন। তথ্য নিতে গেলে ওভার ফোনে সবকিছু হয় না। একটা খামারির যথেষ্ট পরিশ্রম আছে, সারাদিন একটা লেবার না থাকলে অনেক পরিশ্রম। দাদা আজকে লেবার নেই, আজকে আমার লেবার নেই বন্ধুরা, সারাদিন পরিশ্রম নিজেকে করতে হচ্ছে। তারপরেও আপনাদের ফোন অ্যাটেন্ড করতে হয়। তো বলবো স্বাভাবিক ওভার ফোনে না কথা বলে ফার্মে আসুন, ভিজিট করুন, কোয়ালিটি দেখুন, এবং সেই কোয়ালিটি কি করে প্রডিউস করতে হয় তার জন্য দাদা আছে। হেল্প তো পাবেই নাকি দাদা? হেল্প বলতে কি, দেখুন বন্ধুরা, তথ্য, সঠিক তথ্যটা আমি দেব, আপনাকেই করতে হবে। একদম মূল্যবান কথা, বুঝতে পেরেছেন? আমি তথ্য দেবো, সেই তথ্য অনুযায়ী আপনি এগিয়ে যদি আপনি সাকসেস না হন, তার দায়ভার আমার। বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে পরিশ্রমের খেলা, পরিশ্রমের খেলা। এটা ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখলাম 10 লাখ টাকা ইনভেস্ট করে দেবো, বা বাস্তবে করে দিয়ে আমি বাড়িতে ঘুমিয়ে থাকলাম, হবে না। আজকে আমার লেবার নেই, বলুন, 2007 থেকে আমি পালন করছি, আজকে পশ্চিমবাংলার বুকে আমি কত ফার্ম স্টার্ট করিয়েছি, আজকে আমার লেবার নেই। তার মানে আপনি একটা সঠিক ফার্ম তখনই স্টার্ট করতে পারবেন যখন আপনি একটা দক্ষ লেবার হবেন। ঠিক, মানে ছাগল পালনের অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে, তবেই না তুমি সাফল্য হবে। তো দাদা তোমার কাছে শুনছি কিছু কোয়ালিটিবান বাচ্চা আছে, একটু যদি বাচ্চাগুলো একটু দেখিয়ে দাও খুব ভালো হয়। হ্যাঁ চলেন দেখাই, চলো। বাচ্চাগুলোর দুধ খাওয়ানো হয় না, একটু খাওয়াই দেবো কি? হ্যাঁ 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 হালকা করে। হ্যাঁ, এবার ব্যাক করে যাও ভিডিও। একটু বন্ধ করো, একটু রেস্ট নিয়ে নাও, ওই চেয়ার মিয়ার গুলো ভেতরে ঢুকাই দাও।